আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর দলের অসংখ্য নেতাকর্মী ও হেভিওয়েট এমপি মন্ত্রীরা মৃত্যুবরণ করেছেন। ৫ই আগস্টে হাসিনা পালিয়ে গেলেও আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী দেশে অবস্থান করেছেন। কেউ বা পালিয়ে থেকেছেন, আবার কেউ বা পুলিশের হাতে আটক হয়ে জেলখানায় দিনের পর দিন অতি কষ্টে পার করছেন। যাদের ছিল বিলাসী জীবনযাপন, ক্ষমতায় থাকতে যাদের কথায় প্রশাসন চলত, তারাই ক্ষমতা হারিয়ে প্রশাসনের জালে আটকা পড়েছেন। এই পরিণতিতে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, আবার অনেকেই বয়সের ভারে মৃত্যুবরণও করেছেন। তবে এখনও আওয়ামী লীগের প্রথম সারির কয়েকজন প্রভাবশালী মন্ত্রী রয়েছেন, যারা ক্ষমতা হারিয়ে দুশ্চিন্তা, অসহায়ত্ব নিয়ে মৃত্যুর প্রহর গুনছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব ক্ষমতা হারানোর পর মারা গেছেন আওয়ামী লীগের প্রভাবশালী যে ৮ এমপি মন্ত্রী, তাদের সম্পর্কে। তাছাড়া আরও থাকছে কে কিভাবে মারা গেলেন সে সম্পর্কেও বিস্তারিত। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তোফায়েল আহমেদ গত ১ জুন মারা গেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের কালপর্বে আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা তোফায়েল আহমেদ। তিনি আওয়ামী লীগের হয়ে ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ খ্রিস্টাব্দের ২৩ জুন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন এবং ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তোফায়েল আহমেদ ১৯৪৩ খ্রিস্টাব্দের ২২ অক্টোবর ব্রিটিশ ভারতের বঙ্গপ্রদেশের বাকেরগঞ্জ জেলার কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তবে প্রায় ১.৫ দশক ধরে দলীয় রাজনীতিতে কোণঠাসা হয়েছিলেন তিনি, আর তার মৃত্যুর সময় আওয়ামী লীগের কার্যক্রমও রয়েছে নিষিদ্ধ। জীবনের শেষ পর্বে এসে দীর্ঘ অসুস্থতা ও রাজনৈতিক বাস্তবতার ভিন্ন সমীকরণে তার অবস্থান অনেকটাই নীরব হয়ে পড়ে। তার মৃত্যুর সময় তাকে দেখতে এমন লেগেছে যে শুকিয়ে একদম পাটখড়ি হয়ে গেছে। ক্ষমতা থাকতে যার দাপটে কাঁপত বাংলাদেশের পুরো প্রশাসন, সে ব্যক্তির মৃত্যুতেই শেষ হল যেন দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আওয়ামী লীগের প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি এবছরের ১৩ই মে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মোশাররফ হোসেন চট্টগ্রাম ১ আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের সময় তিনি বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রীও ছিলেন। তবে ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নিজে অংশ না নিয়ে আসনটি ছেড়ে দেন ছেলে মাহবুবুর রহমান রুহেলের জন্য। তিনি ১৯৪৩ সালে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জন্মগ্রহণ করেন। তবে ২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্তৃক সহিংসতা সহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলায় একই বছরের ২৭ অক্টোবর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর ধাপে ধাপে সব মামলায় আদালত থেকে জামিন পেলেও শেষ রক্ষা হয়নি। শেষমেশ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মন্ত্রী থাকাকালীন যার এক কলে নড়ে চড়ে বসত পুরো প্রশাসন, সে ব্যক্তিরই শেষ মুহূর্ত কেটেছে ৪ দেয়ালের বন্দি হাজতে। এজন্যই বলে ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। কণিকা বিশ্বাস কলকাতায় মারা গেছেন আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী সংসদ সদস্য কণিকা বিশ্বাস। তিনি ২০২৫ সালের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের কলকাতার কাছে সল্ট লেকের মণিপালা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বাংলাদেশের ওরাকান্দিতে তার জন্ম হলেও গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করছে তার পরিবার। জানা গেছে বার্ধক্যজনিত অসুস্থতা নিয়ে বেসরকারি মণিপাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কণিকা বিশ্বাস। শেখ হাসিনার শাসনামলে রাজনীতির সাথে তেমন জড়িত না থাকলেও শেখ মুজিবুরের সাথে রাজনীতি করেছেন কণিকা বিশ্বাস। মূলত একসময়ে আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রী শেখ হাসিনার পতনের পর মৃত্যুবরণ করায় তাকে এ তালিকায় রাখা হয়েছে। এ.কে.এম. রহমাতুল্লাহ আওয়ামী লীগের পতনের পর মারা গেছেন আওয়ামী লীগের আরেক প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য এ.কে.এম. রহমাতুল্লাহ। তিনি ১৯৫০ সালের ৪ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা রহমাতুল্লাহ আমৃত্যু আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তিনি ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬ সালে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা ৫ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৩ জুন ভোর ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। জওয়াহিরুল ইসলাম শেখ হাসিনার পতনের পর মারা গেছেন আওয়ামী লীগের আরেক প্রভাবশালী এমপি জওয়াহিরুল ইসলাম।
তিনি টাঙ্গাইল ৮ আসন আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। ৫ই আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতার মামলায় তার বিরুদ্ধে মামলা হলে পালিয়ে তিনি ভারতের কলকাতায় অবস্থান করেন। সেখানে অতি কষ্টে দুশ্চিন্তায় জীবন পার করছিলেন। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মহিউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের পতনের পর মারা গেছেন আরেক এমপি মহিউদ্দিন আহমেদ। তিনি মুন্সিগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। রাজনৈতিক জীবনে মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে ৫ বার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ৩ বার নির্বাচিত হন। পরে ২০২৪ সালে মুন্সিগঞ্জ ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২৪-এর গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি এলাকা ছেড়ে যান। সে সময় ছাত্র জনতার উপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। মৃত্যুর আগ পর্যন্ত মহিউদ্দিন পালিয়েই ছিলেন। তিনি এবছরের ১০ই মার্চ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রমেশচন্দ্র সেন। ৫ই আগস্টের পর মারা গেছেন আওয়ামী লীগের আরেক প্রভাবশালী মন্ত্রী রমেশচন্দ্র সেন। সাবেক পানি সম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য তিনি। রমেশচন্দ্র সেন টানা ৫ বার আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। তার মৃত্যুও হয় করুণ পরিণতিতে। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ আগস্ট ঠাকুরগাঁও থেকে তাকে আটক করা হয়। আটক অবস্থায় ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি সকালে তিনি মৃত্যুবরণ করেন। বুঝতে পারছেন, একজন প্রভাবশালী সাবেক মন্ত্রী হয়েও মৃত্যুবরণ করেছেন কারাগারে। মতিয়া চৌধুরী। আওয়ামী লীগের পতনের পর মারা গেছেন বিশিষ্ট নারী রাজনীতিবিদ শেরপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়া চৌধুরী। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮২ বছর। অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী বাংলাদেশের একাদশ ও জাতীয় সংসদের উপনেতা ছিলেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির সদস্য ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে মাহমুদকান্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ইডেন কলেজে পড়ার সময় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হয়েছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সময়কালে তিনি বেশ কয়েকবার গ্রেফতারও হন। ১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৩ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন মতিয়া চৌধুরী। তিনি আওয়ামী লীগের ১ নং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১২ জানুয়ারি ২০২৩ সালে তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান। মতিয়া চৌধুরী ২০২৪ সালের ১৬ অক্টোবর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে দাফনের জন্য তার পরিবারের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে প্লট চেয়ে আবেদন করা হলেও প্রধান উপদেষ্টা তা অনুমোদন না করায় তাকে তার স্বামী বজলুর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়। ৭১-এর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর দাফনের আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়ার নিয়ম থাকলেও মতিয়া চৌধুরীকে তা দেওয়া ছাড়াই দাফন করা হয়। তো বন্ধুরা, একসময়ের দাপুটে এসব প্রভাবশালী এমপি মন্ত্রীদের করুণ মৃত্যু মনে করিয়ে দেয় ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। তো তাদের সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।